আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে। আজকে আমরা ভাগ অঙ্ক শিখবো একদম বেসিক সহকারে, এবং বড় বড় ভাগ অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটাও আমরা শিখাবো। চল আমরা আগে ছোটো কিছু ভাগ অঙ্ক দিয়ে আগে ভাগ অঙ্কের বেসিকটাকে স্ট্রং করি। যেমন এখানে আমি কত লিখছি দেখো, 45। এখানে 2 দ্বারা আমি ভাগ করবো। দেখো যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, আর যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। আর উপরে যেটা আমরা লিখবে ওটা হচ্ছে ভাগফল, আর এখানে যেটা আসবে লাস্টে এটা হচ্ছে ভাগ শেষ। আগে আমরা লিখতাম যে এখানে ভাগফল লেখা যায়, এখানে ভাগফল লেখা যায়, কিন্তু এখন বইগুলোতে ভাগফল উপরে লেখা হয়। তাহলে আমরা এখানে বইগুলো, বর্তমানে যে বইগুলো আছে ওই বইগুলোকে কী করলাম, ফলো করার চেষ্টা করি। তাহলে আমরা উপরে ভাগফলটা লিখবো। আর এখন এই বিষয়টা হচ্ছে যে এখানে একটা সংখ্যা আছে কত, 2। 2 দ্বারা আমরা দুইটা সংখ্যা নেব। প্রথমে একটা সংখ্যা নেব, যদি ভাগ যায় তাহলে ওইটা নিব, যদি ভাগ না যায় তখন আমরা দুইটা সংখ্যা নেব। 2 দিয়ে 4 যেহেতু বড়, তার মানে 2 দিয়ে ভাগ যাবে। আমরা কী করব, 2 এর নামাতে পড়তে থাকবো। 2 একে 2, 2 দুগুণে 4। এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যার সমান অথবা কাছাকাছি কোনো গুণকের মানটা নিব। যেমন দেখো 2 দুগুণে কত, 4, তাহলে মিলে গেছে 2 দুগুণে 4। 4 থেকে 4 বাদ দিলে কত, 0। তখন আমার যখন বিয়োগ করব তখন উপর থেকে বিয়োগ করার পরে উপর থেকে একটা সংখ্যা নামাবো। তাহলে দেখো উপর থেকে কত আছে, 5 আমি নামাইলাম। এখন হচ্ছে আবার 2 এর নামাতে বলবো। 2 একে 2, 2 দুগুণে কত, 4, আর 3 দুগুণে কত, 6। তাহলে এখানে 6 লেখা যাবে না, 5-এর যেহেতু বড় লেখা যাবে না। অর্থে কী লিখতে হবে, হয় কাছাকাছি কোনো ছোটো মান। কত আছে, 4 লিখলাম। উপরে কত হবে, 2 দুগুণে 4। এখন 5 থেকে 4 বাদ দিলে কত, 1। এই যে যেটা আসছে এটাই হচ্ছে আমার কি, ভাগ শেষ। অর্থাৎ উপরে যখন আমরা ভাজ্য নামাবো তখন ওই ভাজ্যকে অবশ্যই একটা কথা সবসময় মনে রাখবা, যে ভাজ্য যখনই আমরা উপর থেকে একটা সংখ্যা নামাবো ওই সংখ্যাকে অবশ্যই কী করতে হবে, ওই সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, চলো আমরা আর কিছু ভাগ দেখি। তো এখানে একটা লিখলাম যে 70কে আমরা 7 দিয়ে ভাগ করি। তাহলে কি 7কে কি 7 থেকে 7 বাদ দিলে কত, 0। এবং উপর থেকে আমার কি এখন একটা ভাজ্য নামাইতে হবে। তাহলে 0 নামাইলাম। তাহলে এটাই কি ভাগ শেষ, এটাই কি আমার ভাগ শেষ, এটা কি আমার ভাগ শেষ না, এটা ভাগ শেষ। আমি কি বলছি, যখনই আমরা একটা ভাজ্য উপর থেকে নামাবো তখনই ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাটা কী করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ 7 দ্বারা এই শূন্যকে আমার ভাগ করতে হবে। তো 7 দ্বারা যদি আমি 0 ভাগ করি তাহলে কী করা যেতে পারে, যে 7-এর যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আসে 7। তার মানে তো 0 আসতেছে না। তো 7কে কোন সংখ্যা দ্বারা আমরা গুণ করবো যাতে 0 আসে, তাহলে 7কে যদি 0 দ্বারা গুণ করি, 7-এ 0 কত, 0। তাহলে আমরা এখানে কি 7-এ 0 বসাইলাম। এই 0 থেকে 0 বাদ দেওয়ার পরে যে 0টা আসছে এই 0টা হচ্ছে আমার ভাগ শেষ। ঠিক আছে, এই 0টা কিন্তু আমার ভাগ শেষ না। ঠিক আছে, বুঝছো? মানে ভাজ্য থেকে আমরা যখন একটা উপর থেকে নামাবো তখনই ওই সংখ্যাকে ওই ভাজক দ্বারা অবশ্যই কী করতে, ভাগ করতে হবে। ভাগ করার পরে যে বিয়োগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে আমার কি, ভাগ শেষ। চলো অনেক একটু কঠিন দিকে যায় আরও। 32 আমরা কি 2 দিয়ে ভাগ করবো। তাহলে একটা সংখ্যা নেই, তাহলে 2 একে 2, 3 থেকে 2 বাদ দিলে কত, 1। আমার ভাজ্য থেকে যেহেতু 1-এ ভাগ যাবে না 2 দ্বারা, ছোটো হয়ে গেছে। এখন আমরা 3কে যদি করি তাহলে 3-এর উপর থেকে নামাইলাম 3, 13 এখন ভাগ করবো। তাহলে 6 দুগুণে কত, 12। 3 থেকে 2 বাদ দিলে কত, 1 থেকে 1 বাদ দিলে 0। এখন আমরা আবার ভাজ্য নামাবো, 2 নামাইলাম। এখন আমার কী কাজ হবে, ভাজ্য যখন আমরা নামাবো তখন সবসময় মনে রাখতে হবে যে আমাকে ওইটার সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 6 দুগুণে কত, 12। 12 থেকে 12 বিয়োগ দিলে 0। এটা হচ্ছে আমার কি, ভাগ শেষ। আশা করি বুঝতে পারছো। চলো একটা বড় সংখ্যা দেখি এখন। চলো এই বড় সংখ্যার ভাগটা দেখি। এখানে কি আছে, যেমন 6,78,593কে আমি 220 দ্বারা ভাগ করব। তাহলে যেহেতু এখানে 3 অঙ্কের আছে, তাহলে বড় বড় ভাগগুলো আমরা চিন্তা করবো কীভাবে, দেখো জানো, 100, 200, 300, 400 এই আকারের চিন্তা করবো। 500, 800 মানে শূন্য জাতীয় বিষয়গুলো যাতে বেশি থাকে। যেমন এখানে দেখো কত, 678, 678 আমরা চিন্তা না করে আমরা চিন্তা করবো 600। আর এখানে 220 আছে, আমরা এটা বাড়তিটা যে পরে চিন্তা করবো, আমরা চিন্তা করলাম 200। তাহলে 600-এর মধ্যে 200 কয়বার যায়, 3 বার। তাহলে চলো আমরা 3 বার গুণ করি। তাহলে 220কে আমি 3 দিয়ে যদি গুণ করি, 3 0 0, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 660। তাহলে কাছাকাছি চলে আসছে। এরকম হয়তো অনেক সময় কাছাকাছি আসতে পারে, অথবা ওই সংখ্যাটা গুণ করে বেশি হয়ে যেতে পারে। যদি বেশি হয়ে যায় তখন আমরা আরেকটা সংখ্যা কমায় দিয়ে গুণ করবো। ঠিক আছে, যেহেতু এটা কাছাকাছি হিসেবে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ ফলে কত লিখবো, 3 লিখলে কত আসলো, 660। তো 8 থেকে 0 বাদ দিলে কত, 8। 7 থেকে 6 বাদ দিলে কত, 1। আর 6 0 0। তাহলে 0 না লিখলেও চলে। উপর থেকে আমরা কি, এটা তো হচ্ছে আমাদের কি, ভাজ্য না। তো ভাজ্য থেকে একটা সংখ্যা নামাই, তো নামাইলাম কত,
আমরা কি বলছিলাম যে বাজু থেকে নামানোর পরে কত আছে 185, কিন্তু ভাগ করতে হবে কত দ্বারা 220 দ্বারা। আমরা কি বলছিলাম যে বাজু থেকে যখন একটা সংখ্যা নামাবো ওই সংখ্যা আমরা কি করতে হবে, ভাগ করতে হবে, এই বাজক দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা কি 185 220 দ্বারা ভাগ করতে পারবো না, পারবো না, কিন্তু ভাগ তো আমাকে করতে হবে। তাহলে আমরা কত দ্বারা ভাগ করতে, 1 দিয়েও যদি করি তাও বেশি হয়ে যায়, তাহলে আমরা কি 0 দিয়ে করতে পারি। তো 0 দিয়ে যদি 220কে আমরা ভাগ করি তাহলে এখানে কত আসবে 0। 0 থেকে যদি আমি 185 থেকে যদি 0 আমি বিয়োগ করি তাহলে কত আসে 5 8 1 185 আসে। এখন আমি কি করবো, আবার আমার কাজ কি, বিয়োগ করার পরে কাজ হচ্ছে আবার বাজু থেকে একটা সংখ্যা নামানো। এখন আমি আরেকটা সংখ্যা নামাইলাম 9। তাহলে এখন দেখো এখানে 1800, এখন 4 এসে যাবে। তাহলে এখানে আছে কত 220, মানে চিন্তা করলাম 200, আর এখানে কত আছে 1800। যদি আমি এটাকে যদি 9 দ্বারা গুণ করি তাহলে কত আসে 9 দুগুণে 18। ঠিক আছে, তাহলে আমরা করি 220কে যদি আমি 9 দিয়ে গুণ করি, 9 0 0 9 দুগুণে 18 8 হাতের 1 9 18 আর কত 19, অর্থাৎ 1980 হয়ে গেছে, অর্থাৎ বেশি হয়ে যেতেছে। তাহলে তো এটা তো হবে না, তাহলে আমার কী করতে হবে, আর একটু ছোটো সংখ্যা দ্বারা গুণ করি। তাহলে 220কে যেহেতু 9 দিয়ে দেখলাম যে বেশি হয়ে যায়, তাহলে আমরা কী করবো 8 দিয়ে গুণ করবো। এখন কী বললাম যে ওই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যায় ভাগ করে যদি দেখবো ওই সংখ্যা তাহলে কাছাকাছি চলে আসবে, হয় একটু বেশি হয়ে যাবে নাহলে কাছাকাছি চলে আসবে। তাহলে যেহেতু বেশি চলে গেছে তাহলে একটু একটা কমাই দিই, 8 দিয়ে গুণ করি, 8 0 0 8 দুগুণে 16 6 হাতের 1 8 দুগুণে 16 কত 17, তাহলে কত হলো 1760। এখন বিয়োগ করো, 9 থেকে 0 বাদ দিলে 9, 15 থেকে 6 বাদ দিলে হচ্ছে আমার 9 হাতের 1 8 0 0, হ্যাঁ 999 99 আসলো। আর এখান থেকে আমার কি, যেহেতু আমার বিয়োগের কাজ শেষ, তখন আবার যেহেতু আরেকটা সংখ্যা আছে আমরা এখন আবার বাচ্চা নামাবো, বাচ্চা কত 3, তাহলে 3 নামাইলাম। এখন 993কে আমরা যদি 200 দ্বারা ভাগ করি, যদি 5 গুণ দেই 900 যদি চিন্তা করি, আর এটাকে যদি 200 চিন্তা করি, 5 গুণ দিলে কত হবে 1000, তাহলে তাও হবে না, 4 দিয়ে করলে, হ্যাঁ 4 দিয়ে যাওয়া যেতে পারে, 4 দিয়ে দিই। 220কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 0 4 দুগুণে 8 4 দুগুণে 8, অর্থাৎ 880, তো কাছাকাছি চলে আসছে। কতবার 4 বার। বিয়োগ করো, 3 থেকে 0 বাদ দিলে কত 3, 9 থেকে 8 বাদ দিলে কত 1, ঠিক আছে, আর হচ্ছে 9 থেকে 8 বাদ দিলে 1, অর্থাৎ এই যে বিয়োগ করার পর যেটা আসছে আমরা কি বলছিলাম, এটা সেটা কি ভাগ শেষ, মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে কি করছি দেখো, এখানে একটা ভাজ্য নামানোর পরে এখানে দেখো তারপর তো ভাগ যায় না, কিন্তু আমরা কি বলছি যে ভাজ্য থেকে একটা সংখ্যা নামানোর পরে ওটাকে অবশ্যই ওই ভাজক দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি 1 দিয়ে দিলে বেশি হয়ে যায়, তাহলে আমরা কি দিলাম 0 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে কি কাজ, আমার কি বিয়োগ করা, বিয়োগ করার পরে আমার কি হয়েছে, যখন তো ওই সংখ্যাটা যায় না তখন আমি আবার একটা ভাজ্য সংখ্যা নামাইছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এইরকমভাবে যত বড় বড় অঙ্ক আসুক না কেন তোমরা সবসময় চিন্তা করবা যে ওই সংখ্যাটাকে 0 দিয়ে, অর্থাৎ 600 800 1000 যাই হোক এরকম চিন্তা করবা। আর এইখানটা ওই বাড়তি যে সংখ্যাগুলো থাকবে না চিন্তা করে কাছাকাছি 200 300 এরকম গুণ করে ডাবল করে দেখবো যে কত, বা ডাবল 3 গুণ 4 গুণ দিয়ে দেখবো যে কাছাকাছি কত আসে। হ্যাঁ, পরে ওই সংখ্যাটা দিয়ে করবা, করার পর যদি বেশি হয়ে যায় তাহলে আসতে 1 কম দিয়ে গুণ করবা, তাহলেই আশা করি বড় সব ধরনের অঙ্ক এভাবে করতে পারবা। তোমাদের জন্য একটা বাড়ির কাজ রইলো, সেটা হচ্ছে 6789কে 65 দ্বারা ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ কত হবে তোমরা কমেন্টে জানাও। সকালে ভালো থাকো, আসসালামু আলাইকুম।